হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। চাচা চাচা, জি চাচা, অনেকদিন পরে ফোন করলাম তোমার। জি চাচা, ও এতদিন ফোন করি না চাচা, ওই যে সবার সাথে ইন্ডিভিজুয়াল টক করছি আর কি, ইন্ডিভিজুয়াল কথা কইছি। হ্যাঁ হ্যাঁ, ওই যে গতকাল আবার তুমি তো জানো দেশের 36শে জুলাই, হ্যাঁ 36শে জুলাই, হ্যাঁ মুস্তাফা ফারুকী সাহেব যেটার উদ্ভাবক আর কি, 36শে জুলাই, হ্যাঁ ওইটা উদযাপন হয়েছে এবং 36শে জুলাই উপলক্ষে একটা টেলিকনফারেন্স করছে চাচা। জি জি জি, ওই যে আসিফ নজরুল সাহেব, আমাদের সৈয়দ রেজওয়ানা হাসান ফারুকী সাহেব, আমাদের প্রেস সচিব, আবার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, এগুলা কিছু কমও নেই না। আচ্ছা তাহলে চাচা, এখন ওই যে 36শে জুলাই উপলক্ষে যেটা হয়েছে, তোমার একটা ঘটনাই কই, অনেক ঘটনা ঘটছে। ওই যে সাকিব আল হাসানের বাড়িতে হামলা হয়েছে, শেখ হাসিনা ভাষণ দিয়েছে, উনি অডিওতে উপস্থিত ছিল। তারপরে আবার ওই যে, হ্যাঁ ওই যে জাদুঘর, জুলাই জাদুঘর উদ্বোধন হয়েছে তো চাচা। জুলাই জাদুঘরে কি ছিল না, জুলাই জাদুঘরে তো আমাদের প্রধানমন্ত্রী মহোদয় গেছেনি, কিন্তু উনি আবার ডক্টর ইউনূস সাহেবকে পাশে রাখছে। হ্যাঁ, আমার এটা নিয়ে সন্দেহ হইতেছে, আমার সময় হইতেছে রাষ্ট্রপতি বানাই যায়নি কোনো। তারেক সাহেবের তো দিল নরম। হ্যাঁ, কি লন্ডন বৈঠকের পর তো সেটা শোনা গেছিল, এখন তো হ্যাঁ এইটা হিন্দি আবার ওই যে লাল টেলিফোন, শেখ হাসিনা লাল টেলিফোন আছে না, ওইটা দিয়ে আবার তারেক সাহেবরে যে এই সেই উল্টাপাল্টা কথা কইছে, তারেক সাহেব আবার শুনেছে চাচা। তো এটা এটা বিব্রত কর না চাচা, এটা তারেক সাহেবের শোনানোর দরকার ছিল। হ্যাঁ, ওই ফারুক কি করছে যে তোমার যে এই কথা সেই কথা কইতেছে, প্রেসিডেন্ট শুনবো, প্রধানমন্ত্রী শুনবো, এটা শুনলে কেমন হইব চাচা, এটা কত। আচ্ছা যাক, শুনেছে প্রধানমন্ত্রী রেড টেলিফোন কানে তুলেছে, এন্দি ওই যে শেখ হাসিনার বক্তব্য চালে। আর চাচা, আরেকটা উল্লেখযোগ্য কথা তোমারে কই, তুমি তো দেশে নাই কমনে, সেটা হইল ওই যে জুলাই যোদ্ধাদের অনারে যে ডকুমেন্টারি চালাইছিল আমাদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির উপস্থিতিতে। হ্যাঁ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি একদম বসছিল, কিন্তু একটা সিরিয়ালি কই ওখানে বহু ঘটনা ঘটছে, ওখানে তো বিদেশি মেহমান টেহমান সবাই আসিল। হ্যাঁ, রাশেদ খান বক্তব্য, জননেতা রাশেদ খান, হ্যাঁ রাশেদ খান যখন বক্তব্য দিতে উঠছে, তখন কিন্তু ভুয়া 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 মানে এসে চলতেই আছে। কি মানে, হ্যাঁ কোনো শিষ্টাচার নাই চাচা, ভদ্রতা নাই। প্রেসিডেন্টের সামনে এখানে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, উচ্চপদস্থ সবাই আছে, স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে ওই যে ডকুমেন্টারিটা চান দেখাইল চাচা, ওই চেয়ার ভাঙা ভাঙি হাতাহাতি মল্লযুদ্ধ শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি বিদেশি মেহমানদের কি অবস্থা। ও এটা কিন্তু খুব লজ্জা রয়েছে চাচা, ওই বিদেশি অ্যাম্বাসেডার অতিথি যারা আসিল, এরা পরে মাথা নিচু করে বাইরে গেছে। বাবরে, জুলাই যুদ্ধরা সব জায়গায় যুদ্ধ করে। হ্যাঁ, ওরা ভয় পেয়ে গেছে, ওরা দেখলো যে বাবারে যুদ্ধের ইয়েতে আর আসা যাইত না। কারণ জুলাই যুদ্ধরা তো যুদ্ধই করে সবসময়। হ্যাঁ, ওই যে মমিন মেহেদিরা, ফারজানা শান্তা ফারজানা, ওরা প্রেস ক্লাব সামনে একটা অনুষ্ঠান করছিল, ওখানে জুলাই যোদ্ধা আয়াস যায় জামাই পড়ছে, মাইর খাইছে, একদম একদম যুদ্ধ বাইরে গেছে। এখানে আবার ওই যে শান্তা ফারজানার মমিন মেহেদিরও গ্রেফতার করে লই গেছে। হ্যাঁ হ্যাঁ, এরা ওই যুদ্ধ এসে প্রেসিডেন্ট, আমাদের রাষ্ট্রপতির দরবারে রাষ্ট্রপতির কোন অনুষ্ঠান নিলেন চাচা, এখানে 700 সিকিউরিটি হয়েছে চাচা। সবাই এইভাবে সোজাই বসে থাকতে হয়, সুন্দর করে কথা বলতে, আচার আচরণ। হ্যাঁ, ফর্মাল প্রোগ্রাম তো, ওখানে যাই হেরা যুদ্ধ শুরু করে দিছে, মানে একবারে বেইজ্জতি। আর এখান থেকে রাষ্ট্রপতি উঠা কইল যে আমরা কবে শিখবো, আপনারা পুলিশ চাইছিল আবার সবাই গ্রেফতার করতে, আবার স্বরাষ্ট্রমন্ত্রী কইছে যে না না, এটা যুদ্ধ শুরু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো এগুলো আমাদেরকে কতদিন দেখতে হইব না, হাতাহাতি হয়েছে চাচা। এখানে কয় যে হয়েছে তারেক জি হইল স্বাধীনতার ঘোষক, মানে 24-এর স্বাধীনতার, আমাদেরও 71-এর স্বাধীনতার ঘোষক নিয়ে তো ঝামেলা চলতেই আছে। এখন এটা নিয়েও ঝামেলা হয়ে গেছে চাচা। এটাতে অনেকে ঘোষক দাবি করতেছেন। হ্যাঁ, ঘোষক দাবি করতেছে অনেকেই, জামাত ইসলাম করতেছে হেরা ঘোষক, ছাত্র শিবির করতেছে হেরা ঘোষক, বিএনপি করতেছে হেরা ঘোষক, আরো যারা যারা ছিল
এরা নূর কইতেছে হে ঘোষক, নাসিরউদ্দিন পাটোয়ারি কইতেছে হে ঘোষক, নাহিদ ইসলাম কইতেছে হে ঘোষক, রাশেদ খান কইতেছে হে সব জানে। এটা স্বাধীনতার ঘোষক। আবার ওই যে বীর শহীদদের আরেকটা কথা আছে, তোমরা না কইয়া পারি না। হ্যাঁ, এরা কইতে চাই যে বীর শহীদ আমাদের ওই যে, আরে নামও তো ভুলে গেছি, রংপুরের, হ্যাঁ বেরোবি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। হ্যাঁ, ওর দেখাই নাই কেন, ও তো প্রথম শহীদ। তারপর হলো ঘোষক নাকি এরা কইতেছে তারেক রহমান সাহেব নাকি 24-এর স্বাধীনতার ঘোষক। এরা জন্য উৎখাত মানে বিদ্রোহ করছে। হ্যাঁ, তো প্রেসিডেন্টের সিকিউরিটির ওখানে তো এগুলো কোয়া যায় না, এগুলো ধীরে সুস্থে পরে ক্ষতি পরে আলোচনা সমালোচনা। হ্যাঁ, কিন্তু প্রেসিডেন্টের সামনেই মারামারি। যাক চাচা, এই হলো দেশের পরিস্থিতি এখন। মোমিন মেহেদি আর শান্তা ফারজানা তো অ্যারেস্ট করে ফেলাইছে। হিন্দি ওই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেয়াতে এখন আবার তোলপাড় হইতেছে। হ্যাঁ, এগুলা না তোমরা সবসময় জানাবো চাচা, জানাবো। আচ্ছা কেমন মানে আমি ওই সবার সাথে আলাদা আলাদা কথা কইছি তো চাচা, একটু গ্যাপ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে চাচা, জি জি, আসসালাম আলাইকুম। তো 36শে জুলাইটা তার, হ্যাঁ, এক একজন এক এক বক্তব্য দিছে, এক একজন এক এক রকম ভাবে উদযাপন করছে। হিন্দি ওই যে আমাদের আসিফ 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 মানে আসিফ গান গাইছে, আসিফ এরা গান গাইছে সংসদ ভবনের সামনে। হ্যাঁ, বিভিন্নভাবে উদযাপিত হয়েছে। জি, জুলাই আর মারামারি হয়েছে সারা দেশে, মার খাইতেছেও মারতেছেও। ছাত্র আন্দোলন চাচা তুঙ্গি, জামাত শিবির আর ওই যে ছাত্রদল, হ্যাঁ এরা মারামারি করতেছে, একজন আরেকজনকে পিটাইতেছে। কি চাচা, এগুলো হলো ইউনুস সাহেবের অবদান। হ্যাঁ হ্যাঁ, ইউনুস সাহেব এগুলো চালাইছে। ইউনুস সাহেব যে চালাই দিয়ে গেছে, এটা চলতেই আছে, এটা চলমান থাকবে চাচা। কি চাচা, মানে আমার পিছনের দুইটা ঘড়ি, এটা তুমি দেখছো চাচা ভিডিওতে? চাচা ওই পিছনের এটা হচ্ছে চাচা ওই যে সিকো আগের দিনের সিকো, মানে জমিদার। আমি তো জমিদার চাচা, জমিদারদের বাড়িতে থাকতে আর কি সিকো ঘড়ি চলে। হ্যাঁ চলে রানিং চাচা। আর ওই পিছনেরটা উঠিল কাঠের ঘড়ি চাচা। খুব সুন্দর চাচা, কাঠের ঘড়ি। চলে সেটা চলে চাচা। তোমার তো রস আছে চাচা। আচ্ছা চাচা, জি জি, আসসালাম আলাইকুম। জি চাচা, জি জানাবো। ও সাকিব আল হাসানের বাড়িতে হামলা হয়েছে চাচা, এটা কইছি তো না? হ্যাঁ হ্যাঁ, ককটেল মারছে, বোমা মারছে, এগুলো তুই গেলি কে? এখন শেখ হাসিনা কইছে ডিসেম্বর আইতেছে। আইলেও কি আমাদের, কি না আইলেও আমাদের, কি আইলে ভালো চাচা। হ্যাঁ, কি ভালো চাচা? শেখ হাসিনা আইলে দেশের দুই মানুষের হাল ধরব। শেখ হাসিনা আইলে আওয়ামী লীগের ঐতিহ্য বজায় থাকবে। মানে আওয়ামী লীগটা বেঁচে থাকবে। আচ্ছা, যেভাবে যুদ্ধাপরাধীরা আঘাত করছে সেটার পক্ষে আওয়ামী লীগকে ফিরতেই হবে। আচ্ছা, শেখ হাসিনা ফিরলে হইল সেটা 16 কলা পূর্ণ হইব না? ঠিকই কইছে না, শেখ হাসিনা যেহেতু কইছে না আইতে হইবে চাচা, এখন আইতে এখন তা নাই আর উপায় নেই। নেতা কর্মীরা সব আশ্বস্ত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, না আমাদের দেখার বিষয়, আমি তোমার কমনি চাচা, যে আমাদের দেখার বিষয়। জি 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 জি, সালাম আলাইকুম। ও আমাদের সেনা প্রধান আছে না, সেনা প্রধান, উনি তো ওই যে রিটায়ারমেন্টের পরে কোন দায়িত্ব পালন করবে এটা উনি অলরেডি জাতিকে বুঝাই দিছে। হ্যাঁ, বাইতুল মোকাররমের খতিব, 5 ওয়াক্ত নামাজ আজান দেয়া তো ভালো, আজান দেয়া ভালো। হ্যাঁ, উনি নাকি হয়তো ইমামতিও করতে পারে চাচা। কইছে হইলে তো ভালো। আমরা আরেকজন ওই যে মালিক সাহেব কয়দিন বাঁচে ঠিক নেই তো, সেনা প্রধান যদি 27 সালে পদত্যাগ করে, এরপর আপনার বাইতুল মোকাররম আরেকজন খতিব। জি উনি এখন সুন্দর গেট আপ হয়েছে, কথাবার্তা সেইভাবে ইসলামী টোন এসছে, বেদাত খুঁজতেছে সব জায়গায় একেবারে। মানে আমরা মানে এই যে আগে সেনা প্রধানরা কে পদত্যাগের কই গেছিল চাচা ঠিক নেই, কোথায় আছে, কোনো খবর আছে? হ্যাঁ, কিন্তু ওয়াকারুজ্জামান সাহেব এই যে ইয়েতে চলে যাবে, মসজিদে চলে যাবে, একদম ক্যান্টনমেন্ট মস্ক।
এটা ভালো। উনি সব জায়গায় ইসলামিকীকরণ করতেছে, এখানে হিন্দু বৌদ্ধ আর কেউ থাকতে পারবে না সেনাবাহিনীতে, না 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 না, খ্রিস্টান কেউ থাকতে পারবে না, কোনো জায়গা নাই। কারণ জি 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 জি, আসসালামু আলাইকুম, আচ্ছা জি জি জি, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে কাসেম চাচারে ফোন করলাম, কাসেম চাচা একটু দুঃখ পাইছে যে এতদিন কেন যোগাযোগ করিনি। হ্যাঁ না, আমি তো অনেকের লগে কথা কইছি, আমি তো অনেকের লগে বাতিজা হিসাবে একটা দায়িত্ব তো আছে।